পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। কালাইন এইচএস স্কুলের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এনএসইউআই। লোকসভা নির্বাচনের রণঢঙ্কা বাজিয়ে পিয়ারিছড়ায় সাংসদ রেবতী বিজয় সংকল্প সমাবেশ। বড়দিন উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন গির্জাগুলি সাজিয়ে তোলা হয়েছে। আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত বিলোনিয়ার এক সাংবাদিক সহ তার পরিবার থানায় মামলা দায়ের। চিকিৎসক ডক্টর অচিন্ত পালের উদ্যোগে মুহুরীপুর রাধা গোবিন্দ আশ্রমে অনুষ্ঠিত মেগা স্বাস্থ্য শিবির। পাথারকান্দির বাজারে ছড়ায় আসাম, মিজোরাম, ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় বড়দিনের প্রস্তুতি। জানকিবাজার বিজিএ কলেজে বাৎসরিক মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মীয়মান ভবনের কাজে চূড়ান্ত অনিয়ম এবং ২ নম্বরের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই কালাইন কমিটি। পুরনো পরিত্যক্ত ভবনের রড খুলে লাগানো হচ্ছে নতুন ভবনে। নির্মাণাধীন ভবনের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে আজ বিকেলে নির্মীয়মান স্কুল ভবনের কাজ প্রত্যক্ষ করে বিস্মিত হন অনেকে। দেখা যায় নির্মাণ কাজে গুণগত মানের কোনো বালাই নেই স্কুলের একটি পরিত্যক্ত বহু পুরনো জরাজীর্ণ একটি ভবন থেকে রড খুলে মিস্ত্রিরা নতুন ভবনের নির্মাণ কাজে লাগিয়ে দিচ্ছেন। আর এইসব কুকীর্তি নির্মাণ কাজে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারই মিস্ত্রিদের দিয়ে করাচ্ছেন। তাছাড়া অত্যন্ত নিম্নমানের বালি পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্কুলের প্রাক্তন তথা এনএসইউআই এর। ২ নম্বরই নির্মাণ কাজ বন্ধ রেখে বিশেষজ্ঞ তদন্তকারী দলকে দিয়ে উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছে এনএসইউআই প্রতিনিধি দল। তারা এও বলেন, স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে বদনাম করতে চুপিসারে এইসব দুর্নীতি সংঘটিত করা হচ্ছে। তাই তারা এইসব ২ নম্বরই কাজ বন্ধ করাতে বিধায়ক মজুমদারেরও হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা আগর যেটা বালি ভিডিও করছি একদম খারাপ বালি আসলো, আমরা কাজ বন্ধ করিয়া গেছি, এখন বর্তমানে দেখি ভালো ভালো বালি দিলে যা স্কুল বানানি ওরা না বালি দোয়া আছে না পাথর দোয়া আছে, কোনো কিছু দোয়া নাই, কিছু নাই। ওইটা কি জিনিস? একটা মানে দোয়া নাই। লোকসভা নির্বাচনের রণঢঙ্কা বাজিয়ে উত্তর জেলার পিয়ারিছড়ায় বিজয় সংকল্প সমাবেশ করলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এদিন ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে পিয়ারিছড়া চা বাগান সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ। এদিন এই বিজয় সংকল্প সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, মোদি হে তো মুমকিন হে। দেশে প্রধানমন্ত্রী মোদীর শাসনে ভারত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি করেছে। করোনা মহামারীর সময়কালে প্রধানমন্ত্রীর জন্য দেশবাসী কঠিন বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্যে মোদী এবং মানিক সাহা সরকারের শাসনে উন্নয়নের জোয়ার বইছে। তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের তথ্য তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস, সিপিএম ও তিপ্রামথা দলের তীব্র ভাষায় কটাক্ষ করেন। কদমতলাকে আমি যদি একটু আগে বসে বসে চিন্তা করছিলাম, কদমতলা কি হিন্দিতে কদম কদম, আমরা পদে পদে পদক্ষেপে আমরা যে চলি, কদম কদম কদমতলা মানে পায়ের নিচে। আসলে সিপিএম এর 25 বছর এটা পায়ের নিচে কদম ধুলির সমান ছিল এটাতে। অথচ আমরা এই এলাকা থেকে এমএলএ করে এমএলএ অনেক নেতা পাঠিয়েছি বিধানসভায়। আমার মন্ডল সভাপতি রাজাবাবু এবং আমার মনিলাদি এই কথা তিনি বলেছেন যে একবারও আমরা কিন্তু এখান থেকে আমরা বিজেপি এমএলএ বানাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমি বলবো সাথে সাথে আমাদের জনগণ এই জায়গায় একটু হলেও ভুল করেছে। হয়তো সিপিএম কংগ্রেসের কথায় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কংগ্রেস সিপিএম সবসময় মারপিট করতো 25 বছর, কিন্তু যখন এক হয়ে গেল সবাই বলতে শুরু করলো ভুলে, তাহলে এবার আর বিজেপি আসবে না। ওই ভয়ে হয়তো এই কদমতলা কুর্তি আমাদের প্রার্থীকে আমরা সবাই ভোট দেইনি। বড়দিন উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন গির্জাগুলি সাজিয়ে তোলা হয়েছে। সাথে আলোকসজ্জা সহ বিভিন্ন ধরনের থিম তৈরি করা হয়েছে লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন গির্জাগুলির সম্মুখে। ফুলেরতল অঞ্চলে প্রায় 50-এর অধিক গির্জা রয়েছে। সবগুলি গির্জাকে নিজ নিজ বাজেট অনুযায়ী সাজিয়ে তুলেছেন গির্জা কমিটির সদস্যরা। বড়দিন উপলক্ষে লক্ষ্মীপুর, ফুলেরতল, পয়লাপুল, জিরিঘাট, বিন্নাকান্দি ঘাট, মাছখাল, মার্কোলিন, আলিপুর, জয়পুর এলাকা সহ বিভিন্ন স্থানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিটি বাজারে উৎসাহ এবং উদ্দীপনা মধ্য দিয়ে কেনাকাটার ফলে বাজারে লোকেদের ভিড় জমে উঠেছে। তাছাড়া ফুলের তল রংমাই নাগাপুঞ্জির ব্যবস্থাপনায় প্রতিদিন সন্ধ্যা থেকে ভূপেন হাজারিকা মুক্তমঞ্চে চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি। বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হতে হলো বিলুনিয়ার এক সাংবাদিককে। দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো তার মোবাইল, ছিনতাই করলো স্বর্ণের গলার হার। এছাড়াও পথচারী পুরুষ, মহিলা এবং শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলুনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সাংবাদিকদের পক্ষ থেকে শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে দুপুরবেলা তো 2:30 বাজে, তো বিলুনিয়া কাজটা শেষ করে সেটা মনোবাজার যেতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইকোলা আমতলি, জায়গাটার নাম তো আমতলি যেতে লাগছি। আর একটা বাইক আর অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে। তো দাইনের মাও মাটির করে করে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসলো, তারা তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু সাইরা দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। আমি বললাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে, পাইকোলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলুনিয়া হাসপাতালে এর এডমিট করা। বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হলো। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল, তারা অটো ড্রাইভারের কাছে 5,000 টাকা ডিমান্ড করছিল। তো 5,000 টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোটার জন্য আমি পাঠাই দিয়েছি রুগডেলি এসে। এরপরে তারা আমাদের উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমরা বিলুনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে আলো যেতে গেছে, বাইকের চাবি যেতে গেছে, যেমন পাশে আমরা মারধর করছে। আবার পুনরায় আবার বিলুনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলুনিয়া মহিলা বিএসএ আইসি এসে আমরা যা আবেদন আসলো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। আজ দক্ষিণ জেলার মুহুরীপুর গ্রামের স্বনামধন্য চিকিৎসক ডক্টর অচিন্ত পালের উদ্যোগে মুহুরীপুর রাধা গোবিন্দ আশ্রমে অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির। মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বাইখুড়া জগন্নাথজিউর ইস্কন মন্দিরের প্রধান পুরোহিত করুণেশ্বর মাধব দাস, বিশিষ্ট সমাজসেবী অশেষ বৈদ্য, ডক্টর অচিন্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা। মুহুরীপুর নিজের গ্রামে ডক্টর অচিন্ত পাল প্রতি বছরের মতো এবছরও জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দায়ের করার লক্ষ্যে মেগা স্বাস্থ্য শিবির করেন। দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন। মুহুরীপুর রাধা গোবিন্দ আশ্রমে আমাদের মুহুরীপুরের সুসন্তান অচিন্ত পালের সম্পূর্ণ উদ্যোগে বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেটা শুধু এই বছর নতুন নয়, আমরা দেখেছি আমাদের এলাকার সুসন্তান আমার ছোট ভাই অচিন্ত ডাক্তার হওয়ার সাথে সাথে উনি সাধারণ জনগণকে পরিষেবা প্রদানের লক্ষ্যে এখানে প্রত্যেক বছর স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই বছর আমরা দেখতে পাচ্ছি আরও বড় আকারে, বিশাল আকারে আগরতলার টিএমসি হসপিটাল থেকে শুরু করে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ত্রিপুরা রাজ্যের সুনাম অনেক ডক্টররা এখানে উপস্থিত আছেন। এখানে প্রায় 7 থেকে 8 প্রকারের রোগের ডক্টররা, স্পেশালিস্টরা এখানে উপস্থিত আছেন। তাই আমরা এলাকাবাসীর তরফ থেকে আমাদের এলাকার সুসন্তান অচিন্ত পালকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস উপলক্ষে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানাধীন আসাম, মিজোরাম, ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় খ্রিস্টান ধর্মের মানুষদের মধ্যে উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে। এলাকার প্রতিটি মহল্লা, গির্জা সহ গ্রামের অলিগলি সহ রাজপথে নানান রঙের বাতি জ্বালিয়ে বড়দিনের সাজে সাজিয়ে তুলেছেন এবং স্যান্টা ক্লজের বেশ ধারণ করে যুবক সহ শিশুরা পাড়ায় পাড়ায় নাচ গানের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। রং বেরঙে বাহারি সাজে সেজে উঠেছে পাথারকান্দির আসাম, ত্রিপুরা, মিজোরাম সীমান্তবর্তী বালিপিপলা জিপির বিভিন্ন গ্রামের গির্জা, মহল্লা সহ বাড়িঘর, চতুর্দিকে সাজো সাজো রব। প্রথমে নমস্কার। প্রত্যেক বছর আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আমরা আছি তারা আমরা
প্রত্যেক বছরে ক্রিসমাস পালন করি আমাদের এই মানিকবন, বালিয়া এবং মানিকবন, টাঙ্গিয়া প্রত্যেক বছর যেরকম পালন করি এই বছরও আমরা প্রভু যীশু খ্রিস্ট যে আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সেই জন্য আমরা যারা এখানে খ্রিস্ট ধর্মাবলম্বী আছে তারা আমরা যীশু খ্রিস্টের জন্ম আমরা 25শে ডিসেম্বর পালন করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য যে এই ক্রিসমাসের মূল উদ্দেশ্য হলো যে যীশু খ্রিস্ট তিনি আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আমাদের যারা এখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা আছে আমাদের মেন এবছরের থিম যেটা আমরা পালন করছি সেটা হচ্ছে শান্তি। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন শান্তির জন্য, তাই আমরা এই পৃথিবীতে যারা খ্রিস্ট ধর্মাবলম্বীরা আছি আজকে থেকে অর্থাৎ 24 ডিসেম্বর থেকে আমরা ক্রিসমাস পালন করছি। কালকেও 25 ডিসেম্বরে আবার আমরা পালন করব। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জানকীবাজার বিজিই কলেজে বাৎসরিক মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার কলেজ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন ছিল ছাত্রছাত্রীদের গজল পাঠ, নাতে রাসূল পাঠ, কিরাত পাঠ, নবীজির জীবনী সম্বন্ধে দীর্ঘ আলোচনা। পরবর্তীতে অতিথিরা তাদের বক্তব্য রাখেন। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।